এদিকে বাগনানের স্টেশনও ঢেলে সাজানো হবে এবং বেশ কিছু ট্রেন, সুপারফাস্ট ট্রেন যাতে বাগনানের স্টপেজ দেওয়া যায়, যদি বলার সুযোগ থাকে নিশ্চয়ই সেটা নিয়ে। আপনি আপনাদের যে ব্লক বিধানসভায়, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে কোনো আজ আসার ব্যাপারে? যে আমার সঙ্গে এইমাত্র ঋতদার কথা হলো। ঋতদা আজকে আসতে পারবে না, মানে উনি এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত থাকবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিন যোগ হবে। এই হচ্ছে কোনো সংখ্যা আনুমানিক যে দেখতে থাকুন, সোমবার দেখতে থাকুন। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন, দেখতে থাকুন। ওয়েট এন্ড সি। নবান্নে আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল বিধায়করা উপস্থিত। নবান্নের বৈঠকে উপস্থিত মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। বৈঠকে যোগ দিতে এসেছেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারপরে একগুচ্ছ ঘোষণা করা হলো রাজ্যের রেলওয়ে প্রকল্পের উন্নয়নের জন্য। অন্যদিকে এখানেই কিন্তু এই প্রশাসনিক বৈঠকেই মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে উপস্থিত থাকতে দেখা গেল। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, নতুন যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, বিদ্রোহী তৃণমূল কংগ্রেস যে তৈরি হয়েছে, সেখানে রথীন ঘোষের নামও রয়েছে আমরা জানি। রথীন ঘোষের আগের দিনও প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন, আজও উপস্থিত রইলেন। আর কারা ছিলেন? দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে এই যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লক যা বিধানসভায় সক্রিয় হলেও তারা কিন্তু বিভিন্ন সময় প্রশাসনিক বৈঠকে, প্রশাসনিক সভাতে রাজ্য সরকারের উদ্যোগে যে সভা বৈঠক করা হচ্ছে সেখানে তারা উপস্থিত থাকছেন। এবং বুধবার দিন যে ছবি আমরা দেখেছিলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরুণাভ সেন তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা কেন্দ্রিক যে প্রশাসনিক সভা সেখানে এবার এখানে কিন্তু আজ দেখা যাচ্ছে যে নবান্ন সভাঘরে একইভাবে রেলের জমি জট সংক্রান্ত যে বৃহত্তর যে বৈঠক, যেখানে কেন্দ্রীয় রেলমন্ত্রী উপস্থিত রয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত রয়েছেন, সেই বৈঠকে যোগ দিতেও দুজন তৃণমূল বিধায়ককে আসতে দেখা গেল। রথীন ঘোষ যেমন রয়েছেন, বাগনানের অরুণাভ সেন রয়েছেন। এবং রথীন ঘোষ, অরুণাভ সেন দুজনেই তাদের এলাকার রেল প্রকল্প নিয়ে বক্তব্য রাখার কথা যেমন তুলে ধরেছেন, তেমনি অরুণাভ সেনের বক্তব্যে এই কথাও উঠে এসেছে যে আগামী দিনে, অর্থাৎ সোমবার দিন, একেবারে দিন উল্লেখ করে তিনি বলছেন আগামী সোমবার এই বিদ্রোহী ব্লকের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই কাজ করার জন্য আজকে রেলের এই বৈঠকে আসতে পারেননি, এমনটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন। একেবারেই, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেন, বিদ্রোহী ব্লকে যিনি নিজে ইতিমধ্যেই চলে গিয়েছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে বিশেষ কাজের জন্য প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না এবং সেখানে অরুণাভ সেন দাবি করছেন যে বিদ্রোহী ব্লকের সদস্য সংখ্যা বাড়তে চলেছে আর সেই কারণেই ব্যস্ত রয়েছেন বিরোধী দলনেতা। আজকে মূলত কি কি বিষয় নিয়ে আপনি আলোচনা চাইছেন বিধায়ক হিসেবে? আমার কনস্টিটিউন্সিতে মেট্রো রেল যাচ্ছে, সেটা বারাসাত অব্দি কত যাবে, আর আমাদের ফার্স্ট ফেজে কোথায় শেষ হবে, কত তাড়াতাড়ি হবে, এবং প্রথমগ্রামে যে অমৃত ভারত স্টেশনটা হচ্ছে সেটা একটু দ্রুত এক্সপার্টাইটের জন্য। এদিকে বাগনানের স্টেশনও ঢেলে সাজানো হবে এবং বেশ কিছু ট্রেন, সুপারফাস্ট ট্রেন যাতে বাগনানের স্টপেজ দেওয়া যায়, যদি বলার সুযোগ থাকে নিশ্চয়ই সেটা নিয়ে। আপনি আপনাদের যে ব্লক বিধানসভায়, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা হয়েছে কোনো আজ আসার ব্যাপারে? যে আমার সঙ্গে এইমাত্র ঋতদার কথা হলো। ঋতদা আজকে আসতে পারবে না, মানে উনি এই ধরনের সংক্রমণ ব্যাপারে একটু ব্যস্ত থাকবেন। আপনারা আগামী দিন দেখবেন আরও বেশ কিছু মানুষ আমাদের সঙ্গে আগামী সোমবার দিন যোগ হবে। এই হচ্ছে কোনো সংখ্যা আনুমানিক যে দেখতে থাকুন, সোমবার দেখতে থাকুন। অনেক তথাকথিত বড় মাছ অনেক জয়েন, দেখতে থাকুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।